হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। অনেকদিন পর আবার একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি সন্ধ্যাবেলা পুরাতন নবনারীতলায়, হাওড়া বাকসারা সাতঘরা পুরাতন নবনারীতলা। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই নবনারীতলার যে সন্ধ্যা আরতি প্রত্যেক দিন হয়, তো সেই সন্ধ্যা আরতিতেই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে চলো মন্দিরটা ঘুরে নিই আর মন্দিরে সমস্ত ঠাকুর তোমাদের দর্শন করিয়ে দিই। প্রথমে দেখলে জগন্নাথ দেব এবং চৈতন্য ঠাকুরকে, তারপর রয়েছে শ্রীকৃষ্ণের বকাসুর বধ, আর এই হচ্ছে পুরাতন নবনারী ঠাকুর। এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখানে যেদিন পুজো শুরু হয়েছিল সেই পুজোর দিন বুদ্ধ পূর্ণিমার শুভ তিথিতে এখানে পুজো শুরু হয়েছে, আর যেদিন শ্রাবণ মাসের শেষ রবিবার বিসর্জন হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আজকে দেখে নাও সন্ধ্যা আরতি। যেই 3 মাস এখানে ঠাকুর থাকে প্রত্যেক দিনই সন্ধ্যা আরতি হয়, তো তোমরা চাইলে যে কোনো দিন সন্ধ্যাবেলা আসতে পারো এবং ঠাকুরের আরতি দর্শন করতে পারো। আর যারা আসতে পারছো না তারা আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও। আর এই দেখো তলায় রয়েছে সখীরা, আর মাঝখানে রয়েছে যে নবনারী ঠাকুরের যে সখীরা মিলে যে হাতিটা তৈরি করেছিল সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর দুপাশে আছে জয়া ও বিজয়া, একজনের হাতে আছে ছাতা, একজনের হাতে আছে পাখা, দেখতে পাচ্ছ। চলো এবার তোমাদেরকে বজরংবলীরা দর্শন করিয়ে দিই। এই হচ্ছে বজরংবলী ঠাকুর। আর দেখো ঠাকুরটা যেখানে আছে সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। এবার তোমাদের দর্শন করাবো নারায়ণ ঠাকুর, সাবিত্রী সত্যবান ঠাকুর। এই হচ্ছে সেই ঠাকুরের গর্ভগৃহ। আর এই দেখো নারায়ণ ঠাকুর রয়েছে, এক হাতে শঙ্খ, এক হাতে চক্র, এক হাতে গদা, এক হাতে পদ্ম। অপূর্ব সুন্দর নারায়ণ ঠাকুরের দর্শন তোমরা করছো। আর ঠিক তার পাশেই রয়েছে সাবিত্রী সত্যবান, আর তার পাশে রয়েছে ধর্মরাজ ঠাকুর। চলো তোমাদের সামনে থেকে একটু দেখাই। তোমরা কারা কারা হাওড়া থেকে দেখছো কিংবা হাওড়া বাকসারা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরা কারা কারা এই সন্ধ্যা আরতি দেখতে এসছো সেটাও কিন্তু আমাকে জানিও। এই দেখো মন্দিরের ভোগের ঘর রয়েছে, আর তার উপরেই রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের একটি বাণী লেখা রয়েছে। এই ভোগের ঘরটা তোমাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম যেদিনকে এখানে পুজো শুরু হয়েছিল সেই দিনকে। তো আজকে আমি সন্ধ্যেবেলা এসেছি তাই এখন বন্ধ আছে। আর এই দেখো মন্দিরের ঠিক মাঝখানে রয়েছে নবনারী ঠাকুর। আর এই ঠাকুরের পেছন দিকটা কিন্তু বিশাল বড় গেট করা আছে, যেই গেট দিয়ে কিন্তু বিসর্জনের দিন ঠাকুরকে বার করা হয়। বন্ধুরা তোমরা যারা যারা শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর ভক্ত আছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে দিও যে জয় শ্রী রাধা কৃষ্ণের জয়, জয় রাধা গোবিন্দের জয়। তোমরা যারা এখনো পর্যন্ত এই মন্দিরে আসোনি তাদের জন্য বলে রাখি, ট্রেন পথে এলে সাঁতরাগাছি স্টেশনে নেমে টোটো করে চলে আসতে পারো। যদি বাস পথে আসো তাহলে বেলেপোলের পরের স্টপেজ ব্যাতরে নেমে একদম হাঁটা পথে 10 মিনিটে পৌঁছে যাবে মন্দির। চলো এবার আরতি শুরু হবে, ঘড়িতে বাজে 8:30। আর কথা বলবো না, চলো তোমাদের সঙ্গে আরতিটা পুরো শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে।
সন্ধ্যা আরতি প্রায় শেষের পর্যায়ে চলে এসছে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে সকল মানুষের সঙ্গে প্রচুর শেয়ার করে দিও, লাইক করে দিও। আজকের মতো টাটা।